আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি হলাম প্রশান্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2020 যে গণিতের প্রশ্নপত্র, সেখান থেকে 6 নম্বর দাগে যে দুখানা প্রশ্ন আছে সেই দুটো প্রশ্নের সমাধান আলোচনা করব। এটা পার্ট 6 ভিডিও। এর আগের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আর দেরি করব না, আমরা শুরু করি। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একটা রিকোয়েস্ট করলাম, কারণ এখানে অঙ্কতে কিছু নতুন তোমরা শিখবে, ঠিক আছে? আমি আশা করছি এই ভিডিওর দ্বারা তোমরা কিছু নতুন কিছু শিখতে পারবে, তাই রিকোয়েস্ট থাকলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এটা মাধ্যমিক কোয়েশ্চেন পেপার 2020। এখানে 6 নম্বর দাগে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে প্রথমটা, যেটা আমরা দেখতে পাচ্ছি দ্বিঘাত সমীকরণ এখানে দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের সমাধান করে এক্সের দুটো মান বার করতে হবে। আর পরের অঙ্কটাও দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রশ্নের আকারে দেওয়া, মানে এটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম। এখানে আমাদের কি করতে হবে, এই প্রবলেমটাকে আমাদের বুঝে নিয়ে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, তারপর সেটাকে সমাধান করে আমাদের উত্তরটা বার করতে হবে। তাহলে প্রথম অঙ্কটাকে আমরা করি। তাহলে যেমনটা প্রথম অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এক্স এর রাশিগুলো একটা ধারে আছে। এটা একটা সমীকরণ, কারণ এখানে ইকুয়াল সিম্বলটা দেওয়া আছে, আর এখানে একটা অজানা তথ্য আছে এক্স, ঠিক আছে? সুতরাং এটা একটা সমীকরণ। এখন এই সমীকরণে এটা হচ্ছে এক্স এর রাশি, এটা হচ্ছে এক্স এর রাশি, আর এটা হচ্ছে এক্স ছাড়া রাশি। তো এক্স ছাড়া রাশি বলে আমি এটাকে ডান দিকে, এটা ডান দিকে রাখাই আছে, তো এটা যেরকম আছে সেরকমই থাকবে। আমরা এক্স এর রাশিগুলোকে একধারে যেহেতু দেওয়া আছে, তো এইভাবেই আমরা এটাকে লসাগু করব। লসাগু করে এখানে যোগ বিয়োগ মানে বিয়োগটা করব, ঠিক আছে? তারপর আমরা কোনাকুনি গুণ করে অঙ্কটা করব। দেখো বীজগণিত আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্রথমেই বুঝিয়ে দিই, তোমরা বুঝতে পারবে না। আমরা একটা একটা করে স্টেপ করব আর সেটা বোঝার চেষ্টা করব। এইভাবেই কিন্তু বীজগণিত তোমাদের শিখতে হবে। তাহলে চলো, x-3 আর x+5 এই দুটো সংখ্যার লসাগু কত হবে? এই দুটো সংখ্যার লসাগু হবে এই দুটো সংখ্যার গুণফল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তাহলে একটা দাগ কাটবো, x-3 আর x+5, ঠিক আছে? মনে হয় স্ক্রিনটা একটু হেজি আসছে, তাই তো? দাঁড়াও আমি একটু দেখে নিই। হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রাশিটাকে যখন এই রাশিটা দিয়ে যখন এই রাশিটাকে আমরা ভাগ করব, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তোমরা নিয়মটা জানো, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, যখনই ভাগ করাবে এটা কেটে যাবে, তাহলে ভাগফল এটা থাকলো। এটার সাথে উপরের রাশিটাকে গুণ করতে হবে। তাহলে ভাগফল x+5, তার সাথে 1 গুণ করব, অর্থাৎ 1 গুণ করলে তো সেই রাশিটাই থাকবে, তাহলে এটার সাথে 1 গুণ করলে এটাই হবে। মাইনাস একইভাবে এই রাশিটা দিয়ে যখন ভাগ করব, এই রাশিটাকে মানে রসউটাকে যখন x+5 দিয়ে ভাগ করবো, তখন এইটা কেটে যাবে, তাহলে ভাগফল এটা থাকলো। এই ভাগফলের সাথে 1কে গুণ করব, অর্থাৎ এটাই থাকবে। এবং অবশ্যই 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 এখানে ব্র্যাকেটে রাখবো, কারণ এখানে মাইনাস আছে। হ্যাঁ, মাইনাস থাকলে কী হয়, যখন ব্র্যাকেট থেকে বাইরে বেরোয় তখন চিহ্নটা উল্টে যায়, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়, প্লাসটা মাইনাস হয়। তো এই কারণে আমরা সবসময় দেখব আমাদের চিহ্নটা কী আছে। যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট কিন্তু রাখবো। আর এইটাই অনেক ছাত্রছাত্রী ভুল করে, যার কারণে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। তোমরা এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু ফলো করার চেষ্টা করবে। কোনো জিনিস সহজে কিন্তু শেখা যায় না। একটা জিনিস শিখতে গেলে তোমাদের কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে। তো এই ছোটো ছোটো জিনিস হলেও এইগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে এবং এইভাবে করবে। যখন দেখবে তোমাদের এই পদ্ধতিগুলো তোমরা শিখে যাচ্ছ আস্তে আস্তে, তো এই জিনিসটা তোমরা আয়ত্ত করবে না, এই জিনিসটা শিখে নেবে যে মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়। তো এইগুলো প্রথম প্রথম তোমাদের ভুল হতে পারে, তাই তোমরা প্রথমেই ব্র্যাকেট দিয়ে কাজগুলো করবে। যখন জিনিসটা পুরোপুরিভাবে শিখে যাবে, তখন দেখবে তোমাদের আর এই ব্র্যাকেটে রাখার দরকার পড়বে না। তোমরা বুঝে যাবে কখন চিহ্ন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে না। যখন যেরকম হবে তোমরা সেইভাবে কিন্তু শর্টকাটে করতে পারবে, মানে একটা স্টেপ না লিখে, মানে এই ব্র্যাকেটে না রেখে একেবারে এটাকে ব্র্যাকেট তুলে তোমরা লিখতে পারবে, তখন করতে পারবে। এখন ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের বেশি থাকে, ঠিক আছে? তাহলে এখন তোমরা শেখো এই জিনিসগুলোকে। তাহলে এই রাশিটার আগে যোগ চিহ্ন আছে, তাহলে যখন আমরা এই রাশিগুলোকে বাইরে বার করব তখন চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে যেরকম আছে সেরকম থাকবে। কিন্তু এই রাশিটার আগে মাইনাস আছে, তাই প্রত্যেকটা সংখ্যার চিহ্ন পাল্টে যাবে। এক্সের আগে প্লাস আছে, তাহলে হয়ে যাবে মাইনাস। এটা আগে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর এটাকে আমরা গুণ করে দেবো, ঠিক আছে? এবার গুণটা তোমরা যারা পারো না তারা কিন্তু অবশ্যই ভালো করে এটাকে দেখে নেবে। আমরা এক্সের সাথে একবার গুণ করবো, যারা পারো এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো, আর যারা পারো না দেখে নাও। এক্সের সাথে এক্সকে গুণ করবো, তাহলে হয় x² মাইনাস
এখানে প্লাস আর এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর 5 গুণ করলে হবে 5x, 3 আর এক্স গুণ করলে এবার চিহ্নটা দেখবো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3 আর এক্স গুণ করলে 3x, মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাস মাইনাস 3 পাশে 15। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা আর এই রাশিটা সদৃশ্য রাশি, তাহলে এখানে কটা আছে 5টা এক্স, এখানে 3টে এক্স, যেহেতু এটা বড় এর আগে যোগ চিহ্ন আছে তাহলে আমরা যোগ চিহ্নটা বসাবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ বড় রাশিটা থেকে ছোট রাশিটাকে আমরা মাইনাস করবো, 5টা এক্স থেকে 3টে এক্স বাদ দিলে 2টো এক্স, আর এখানে -15 পড়ে আছে, তাহলে এটাই হলো গুণফল, এটা আমরা এখানে লিখে দেবো, যেহেতু আমি এটা দেখিয়ে দিয়েছি এখানে, তাহলে এখানে আর করার দরকার নেই, এবার ডাইরেক্টলি উত্তরটা আমরা এখানে লিখবো x² + 2x - 15, আর এই পাশে থেকে গেল 1/6। এবার এখানে x আর x কেটে গেল, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8/x² + 2x - 15 = 1/6। নেক্সট স্টেপে আমরা কি করব, বজ্র গুণন করব, অর্থাৎ কোণাকুণি গুণ করব, ঠিক আছে। এই রাশিটার সাথে 1কে গুণ করলে তো এটাই হবে, তাহলে এটাকেই লিখে দিচ্ছি, ইকুয়ালস টু দেবো, একদিকের গুণ হয়ে যাওয়ার পর ইকুয়ালস টু সিম্বল দিতে হবে, তারপরে আর একদিকের গুণটা করতে হবে, 6 8 48। এবার এই নাম্বারটাকে পাশে নিয়ে আসবো, 40 যখন এই পাশে চলে আসবে তখন মাইনাস হবে, ইকুয়ালস টু 0, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা সদৃশ্য, তাহলে এখানে আমরা যোগ বিয়োগটা করব। দেখো এটা বড় সংখ্যা, তার আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দেবো। যোগ বিয়োগের নিয়ম কি, বড় সংখ্যার যে চিহ্নটা থাকে সেটা বসাতে হয়, তারপর চিহ্ন গুণ করব, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তার মানে সংখ্যা দুটোকে আমরা প্লাস করব। 48 আর 15 যোগ করলে কত হবে, 40 আর 10 50, 50 60 63, 63। এবার এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে দ্বিঘাত একটা সমীকরণ, যেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করতে পারি, ঠিক আছে, মানে আমরা মিডল টার্ম ব্রেক করব। তো 63 আছে, তাহলে 63কে আমরা কীভাবে গুণ করতে পারি, 9 × 7। এখন এই 9 × 7 গুণ করলে 63 হয়, আবার 9 থেকে 7 বাদ দিলে 2 হয়। আমি বাদ কেন দিচ্ছি, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে আমাকে এই সংখ্যাটা নিয়ে আসতে হবে, তাহলে দেখতে পাচ্ছি 9 × 7 63 আর 9 - 7 2, তাহলে 2 এর জায়গায় আমরা 9 - 7 লিখব, তাহলে x², তাহলে 2 এর জায়গায় লিখব 9 - 7, এক্স আছে এক্স, শুধুমাত্র 2 এর জায়গায় এটাকে পাল্টে দিলাম। যারা জানো তারা নিজেরা করে নেবে, ঠিক আছে, ভিডিওটাকে পজ করে নিজেরা করবে, আর যারা জানো না পুরোটা দেখো। -63কে লিখবে 9 × 7 = 0। এরপর আমরা কি করব, যোগ আছে, চিহ্ন পাল্টাবে না, তাহলে 9 এর সাথে এক্সকে গুণ করব 9x, সাথে এক্সকে গুণ করব -7x। দেখো চিহ্ন কিন্তু আমরা পাল্টাইনি, মাইনাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল প্লাস, কারণ এই রাশিটার আগে একটা প্লাস চিহ্ন আছে, তাই -9 × 7 = 0। এবার এই দুটো রাশি থেকে আমাদের কমন নিতে হবে, পরের দুটো রাশি থেকে আমাদের কমন নিতে হবে। আচ্ছা, এক্স রাশিটা, এই দুটো রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স কমন আছে, তাহলে এক্স পড়ে থাকবে, আর এখান থেকে একটা 9 পড়ে থাকবে, মাইনাস। আচ্ছা, এই দুটো রাশির মধ্যে দেখতে পাচ্ছ এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে -7। এইবার এইখানে একটু কেয়ারফুলি তোমরা করবে, দেখো আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাস যখনই কমন নেব তখন যে সংখ্যাগুলো আমরা ব্র্যাকেটের ভেতরে লিখবো তাদের চিহ্ন কিন্তু পাল্টে লিখবো। এর অর্থটা কি হলো, আমরা কি বললাম এর আগে, আমরা যেটা বুঝলাম, কোনো সংখ্যা যখন ব্র্যাকেটে থাকে আর তার আগে যখন মাইনাস চিহ্ন থাকে তাদেরকে বাইরে বার করলে তখন চিহ্নগুলো পাল্টে যায়। একইভাবে মাইনাস বাইরে রেখে কোনো সংখ্যাকে যদি আমরা ভেতরে ঢোকাই তাহলে তার চিহ্নও পাল্টে যায়, তাহলে এটা পরস্পর বিপরীত প্রক্রিয়া। এখানে একই রকমভাবে মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে 7x থেকে 7 নিয়ে নিয়েছি, তাহলে এক্স পড়ে থাকবে, এক্সের আগে তো মাইনাস ছিল, এখন দেখো ওটা প্লাস হয়ে গেল, কারণ মাইনাস তো কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে 7, তাহলে এখানে 7 কমন নিয়ে নিয়েছি, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে 9 পড়ে থাকবে। আমি তোমাদের আরও একটু ডিটেলে বোঝাচ্ছি, ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখো। আচ্ছা, আমি কোন রাশিটা থেকে -7 কমন নিয়েছি ভালো করে দেখবে, এখানে -7x, হ্যাঁ, তো -7x লিখবে, তার থেকে কি কমন নিয়েছি -7, তাহলে আমাদের ভাগ করতে হয়। এবার -7 আর -7 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স, সেটাই এখানে লেখা হয়েছে। আবার এই রাশিটা থেকে -7 কমন নিয়েছি, তাহলে কি লিখবো, -9 × 7, আর এখানে -7, তাহলে -7 আর এখানে -7 কেটে গেল, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো 9, 9 মানে +9। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আবার দেখতে পাচ্ছ x + 9 এখানেও আছে, এখানেও আছে, তাহলে x + 9টাকে কমন নিয়ে নেব, পড়ে থাকবে এখান থেকে একটা x, আর এখান থেকে -7 = 0। এবার আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল 0 চলে এসেছে। তোমরা নিশ্চয়ই জানো দুটো রাশির গুণফল 0 হলে যে কোনো একটা রাশির মান বা দুটো রাশির মানই 0 হতে পারে। যেমন আমি তোমাকে যদি বলি, আচ্ছা 5 এর সাথে কত গুণ করলে 0 হবে,
তোমরা নিশ্চয়ই জানো 5-এর সাথে 0 গুণ করলেই 0 হবে। তার মানে দুটো সংখ্যার গুণফল 0 যদি হয় তার মানে হচ্ছে একটা সংখ্যা তো 0 হতেই হবে, দুটো সংখ্যাও 0 হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখবো এখন হয় x + 9 = 0, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = 9টা পাশে চলে আসবে -9 হয়ে যাবে, অথবা x - 7 = 0, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = 7। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। লিখবো, অবশ্যই উত্তর লিখবো পরীক্ষায়, নির্ণেয় সমাধান x = 7, -9, এটাই হলো আনসার। এবার আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমাদের সমীকরণটা গঠন করতে হবে। ঠিক আছে? এই সমীকরণ গঠন করা পর্যন্ত কিন্তু তোমাদের একটা নাম্বার দেওয়া হবে, আর তারপর শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সেটাকে সমাধান যখন আমরা করে নেব তখন আমরা ফুল মার্কস অর্থাৎ 3 মার্কস পেয়ে যাব যদি আমরা সঠিক করি। এবার অঙ্কটা করব। দেখো কি বলছে, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ক্রমিক মানে পরপর, ধনাত্মক মানে জানোই পজিটিভ সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে? যেমন 1, 3, 5, 7, তার মানে আমাদের যে উত্তর আসবে সেই উত্তরে অবশ্যই সেটা যেন অযুগ্ম সংখ্যা হয়। যুগ্ম সংখ্যা আসলে কিন্তু সেই উত্তরটা আমরা গ্রহণ করব না, কারণ এটা তোমরা জানো এটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এক্স ধরে অঙ্কটাকে করব। তো এক্সের যখন দুটো মান পাবো সেই দুটো মানের মধ্যে ধরো একটা মান পেলাম কোন একটা সংখ্যা, সেটা জোড় সংখ্যা পেলাম, তাহলে কিন্তু জোড় সংখ্যাটা আমরা নিতে পারবো না। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে? আর ঋণাত্মক সংখ্যা যদি এক্সের কোনো মান যদি ঋণাত্মক হয়, যেমন -7 আসলো, তো 7 তো অযুগ্ম সংখ্যা, কিন্তু -7 আসলো, তাহলে সেটাও নিতে পারবো না কারণ এখানে ধনাত্মক বলেছে। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? অঙ্কটা কেয়ারফুলি পড়তে হবে, যে পয়েন্টগুলো বলছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সংখ্যাটা হতে হবে ধনাত্মক আর হতে হবে অযুগ্ম সংখ্যা। তাহলে এখানে আমরা কি করব, আমরা সংখ্যাটাকে ধরে নিচ্ছি x। আচ্ছা, ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি হলো, অযুগ্ম অবশ্যই ধনাত্মক লিখব, সংখ্যা দুটি হলো x এবং x + 2। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার x আর x + 2 কেন? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝে নাও। দেখো, ধরে নাও তোমার কাছে মানে যে উত্তরটা বেরোবে, যে দুটো সংখ্যা তার মধ্যে ধরে নাও একটা উত্তর 5। আচ্ছা, দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা এবং পরপর, তাই তো? তাহলে 5-এর পরবর্তী সংখ্যাটা কত হয়? 7 হয়। 5-এর পরবর্তী সংখ্যা 6 হয়, কিন্তু 5-এর পরবর্তী অযুগ্ম সংখ্যাটা কত হয়? 7 হয়। 7-এর পরবর্তী অযুগ্ম সংখ্যাটা কত হয়? 9 হয়। তুমি যদি লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা অযুগ্ম সংখ্যা মানে পরপর অযুগ্ম সংখ্যাগুলোকে যদি আমরা সাজাই, দেখব প্রত্যেকটা অযুগ্ম সংখ্যা থেকে তার পরবর্তী অযুগ্ম সংখ্যাটা 2 বেশি হচ্ছে। যেমন 5 থেকে 7 2 বেশি, 7 থেকে 9 2 বেশি, এরকমভাবে তোমরা আরও 2 2 বাড়িয়ে যাও, দেখো তোমরা কিন্তু অযুগ্ম সংখ্যা পাবে। অর্থাৎ একটা অযুগ্ম সংখ্যা যদি x হয় তাহলে পরের অযুগ্ম সংখ্যাটা 2 বেশি হবে, তাই x + 2। আচ্ছা, এবার আমরা লিখব, যেহেতু বলে দিয়েছে প্রশ্ন কি বলেছে, আমরা ধরে নিলাম দুটো অযুগ্ম সংখ্যা, এবার বলে দিয়েছে অযুগ্ম সংখ্যা দুটোর গুণফল 143। তাহলে গুণ করব। তাহলে প্রশ্নানুসারে দ্বিঘাত সমীকরণটি হবে x × x + 2 = 143। এটা কিন্তু তোমাদের একটা উত্তর। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের একটা উত্তর। এইবার আমরা এটাকে গুণ করব, মানে সমাধান করব। সমাধান করতে গেলে আগে আমাদের গুণটা করতে হবে। x এর সাথে x কে গুণ করব, কত হবে? x² প্লাস x এর সাথে 2 কে গুণ করলে কি হবে? 2x, আর 143টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো, 143 = 0। আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এইবার প্রশ্নে আর একটু ভালো করে লক্ষ্য করবে কি বলেছে। এটা তো আমরা মিডল টার্ম ব্রেক করে সমাধান করতে পারি, কিন্তু করলে কিন্তু তোমরা নাম্বার পাবে না, কেন বলেই দিয়েছে এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটো নির্ণয় করতে হবে। এবার শ্রীধর আচার্যের সূত্রের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, ax² প্লাস bx প্লাস c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখন এইখানে x এর যে মানটা হবে সেটা হবে -b প্লাস মাইনাস √√b²
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হলো দ্বিঘাত সমীকরণের শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে এক্স এর মান। ঠিক আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং শ্রীধরাচার্যের সূত্র অনুসারে এই সমীকরণের এক্স এর মান হবে এইটা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ আর সি হচ্ছে ধ্রুবক পদ। তো এখানে আমরা এইটার সাথে তুলনা করব। ঠিক আছে, এবং তারপর সবার প্রথমে আমরা এই রাশিটা বার করে নেব, তারপর আমরা পুরোটার মান বার করব। তাহলে আমরা এখানে লিখব a ইকুয়ালস টু 1, এটা অবশ্যই লিখবে তোমরা। ঠিক আছে, পরীক্ষায় অঙ্কতেও এটা লিখবে। এ হচ্ছে 1, তোমরা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার আগে 1 আছে, বি আছে 2 আর সি আছে -143। অবশ্যই মাইনাস থাকলে সেটা লিখতে হবে, প্লাস থাকলে লেখার দরকার নেই। এবার আমরা এই রাশিটার মানটা বার করব, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এর মান 1 ইন্টু সি, সি এর মান -143। এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম কারণ বিয়োগ চিহ্ন আছে। আচ্ছা, 2 এর স্কোয়ার মানে 4, মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, 4 একে 4, 4-এর সাথে আবার 143কে গুণ করব, 4 3 12, হাতে 1, 4 4 16 17 7, হাতে 1, 4 1 5, 572, তার মানে 576। এবার এই রাশিটার বর্গমূলটা বার করব, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু রুট আন্ডার 576। আচ্ছা, 576-এর বর্গমূল কত তোমরা নিশ্চয়ই জানো, 576 বর্গমূল হচ্ছে 24, তাহলে 24 হলো। এইবার আমরা এক্স এর মানটা বার করব। এবার লিখব শ্রীধর আচার্যের সূত্রানুসারে এক্স ইকুয়ালস টু কী হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। মাইনাস বি এর মান কত ছিল, 2 ছিল, তাহলে 2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 24 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান ছিল 1। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো এইখানে আমরা যোগ বিয়োগ করতে পারছি না, তাই এটাকে আমরা এই প্লাস মাইনাসটাকে দুটো অংশে ভেঙে নেব। একটা হচ্ছে প্লাস 24/2 একে 2, আর একটা -2 -24/2। নেক্সট আমরা ক্যালকুলেশনটা করব, 24 থেকে 2 বাদ দেবো অর্থাৎ 22/2, আর বড় সংখ্যা যদি 24 তার আগে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দেবো, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করবো, তাহলে কত হবে 26/2। এবার কাটাকুটি করলে আমরা পাচ্ছি 11 আর এখানে পাচ্ছি -13। তাহলে আমরা এক্সের দুটো মান পেয়ে গেলাম। অতএব এবার দেখতে পাচ্ছ -13 এসছে আর 11 এসছে। দেখো 13টা কিন্তু অযুগ্ম সংখ্যা, কিন্তু যেহেতু ঋণাত্মক এসছে তাহলে এটা নিতে পারবো না। এবার লিখব যেহেতু এক্স হলো অযুগ্ম ধনাত্মক সংখ্যা, অতএব এক্স ইকুয়ালস টু -13 নেওয়া যাবে না বা অসম্ভব। সুতরাং এক্স ইকুয়ালস টু 11 হবে। তাহলে দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে একটা অযুগ্ম সংখ্যা 11, তাহলে পরের অযুগ্ম সংখ্যাটা কত? আমরা তো অযুগ্ম সংখ্যাটাও ধরে নিয়েছিলাম, একটা এক্স ধরেছিলাম আর একটা এক্স প্লাস 2 ধরেছিলাম। তাহলে এক্সটা হয়ে গেল 11, তাহলে এটা কত হবে, 11 + 2 অর্থাৎ 13। তাহলে অতএব অযুগ্ম সংখ্যা দুটি হলো 11 ও 11 + 2 = 13। তাহলে এটাই হলো আনসার। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করো, আর যদি মনে হয় তোমরা ভিডিও থেকে কিছু শিখেছো অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, আর যারা নতুন এসছো চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে খুব ছোট্ট একটা কাজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেশি সময় লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইব বাটনটা, ওখানে ক্লিক করে দিও, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।